বহুকাল পূর্বে বিক্রমগড় নামে এক রাজ্য ছিল। অপূর্ব সুন্দর সেই রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন বিক্রমশালী মহাপরাক্রমী বিক্রমদেব। সদাই রাজ্যকার্য নিয়ে ব্যস্ত থাকতেন। তার একমাত্র রানী চারুলতা, তিনিও ছিলেন দয়ালু। তিনি তার বাপের বাড়ি থেকে তার সঙ্গে করে নিয়ে এসেছিল মঞ্জলিকে। সেই ছোট থেকেই মঞ্জলি রানীর সঙ্গে সঙ্গে থাকে, রানীর দাসী এবং সহচরীও বটে। সব সময় রানীর সঙ্গে থাকে, রানীর অত্যন্ত বিশ্বস্ত। বিয়ের পর বাপের বাড়ি থেকে মঞ্জলি রানীর সঙ্গেই আসেন। শোনো মঞ্জলি, যাও যাও, তোমাকে আর হাওয়া করতে হবে না, যাও তুমি এবারে একটু বিশ্রাম নাও, আমিও এবারে একটু বিশ্রাম নেব। আর দেখো তো আমাদের মেয়ে কঙ্কা কোথায় গেল? সেই কখন খেলতে গেছে, এখনো আসেনি। যাও মঞ্জলি, দেখো তো গিয়ে। আর এ হচ্ছে রাজা ও রানীর একমাত্র কন্যা কঙ্কাবতী। কঙ্কাবতী খুবই মিশুকে, প্রকৃতির কোলে থাকতে খুবই ভালোবাসে। সে খেলছে রাজ উদ্যানে। এই জায়গাটা তার অত্যন্ত প্রিয়। রাজ উদ্যানের শেষ প্রান্ত। এখানে এসে খেলে, পাখির গান শোনে এবং রাজ সরোবরে পা দুলায় আর ফুলেদের সঙ্গে গল্প করে। সে প্রকৃতির মধ্যে থাকতে খুবই ভালোবাসে। ইস, কি সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগে। ইস, এই প্রজাপতিটা কি সুন্দর! কি যেন বলছে, পালাও পালাও রাজকুমারী। কি বলছো প্রজাপতি তুমি? আরে এত মেঘ কোথা থেকে এলো? কি হচ্ছে? এদিকে মঞ্জুরি এলো খুঁজতে রাজকুমারীকে। রাজকুমারী, রাজকুমারী, এ কি? সারা উদ্যান খুঁজলাম, রাজকুমারী তো কোথাও নেই। কোথায় গেল রাজকুমারী? ও আমার পরী, রাজকুমারী তুমি কোথায়? রাজকুমারী, না, রানীকে জানাতে হবে। মহারানী, মহারানী! মঞ্জুরি ছুটল রাজপ্রাসাদের দিকে। মহারানী, 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 মহারানী! বিপদ হয়েছে, বিপদ হয়েছে! রাজকুমারীকে কোথাও পাওয়া যাচ্ছে না। মহারানী, মহারানী, মহারানী! ও মহারানী কোথায়? কি হয়েছেটা কি? এত চিৎকার করছিস কেন? বললাম যে আমি একটু বিশ্রাম নেবো। আর মঞ্জুরি, আর কোথায় আমার মেয়ে? কি হয়েছে মঞ্জুরি? মহারানী, সর্বনাশ হয়ে গেছে। রাজকুমারী কোথাও নেই, কোথাও নেই। সে কি বলছিস? কোথায় গেল? কোথাও নেই মহারানী, কোথাও নেই।